এই সমাজের অলিতে গলিতে অন্ধকারে যারা মাদক ব্যবসা করে, যারা ইয়াবা সেবন করে, যারা দুষ্কৃতিকারী আছে, যারা সমাজে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দর্শন গণদর্শন খুন করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এফটিজিং করে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে আপনাদের সুশীল সমাজের নাগরিকদেরকে নিয়ে এজ এ অফিসার ইনচার্জ জিরো টলারেন্স ঘোষণা করছি। জিরো টলারেন্স। আপনারা কি আমাদের সাথে থাকবেন? তাহলে আসুন আমরা কি করতে হবে। আপনারা যারা সুশীল সমাজের নাগরিক আছেন, আপনাদের সংখ্যা এই সমাজে এবং দেশের মধ্যে সবচেয়ে বেশি। আর যারা দুষ্কৃতিকারী আছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি দর্শন গণদর্শন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের সংখ্যা হচ্ছে খুবই কম, নগণ্য। এরা ৩-৪ জন লোক এসে এত বড় সুশীল সমাজের মাঝখান থেকে ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে চলে যাবে, এটা হতে দেওয়া যায় না। আর না, এনাফ ইজ এনাফ। আর কোন সময় তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। এই সমস্ত সন্ত্রাসী যারা আপনাদের সমাজে এসে ছিনতাই করতে যাচ্ছে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন? তাহলে আসুন সুশীল সমাজের নাগরিক যারা আছেন, আপনারা সবাই মিলে সিটিজেন্স ফোরামের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মেম্বার যারা আছেন, আপনারা সুশীল সমাজের নাগরিকদেরকে নিয়ে, যুব সমাজ নিয়ে, ছাত্র সমাজ নিয়ে আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কমিটি গঠন করুন। আপনারা যদি বিভিন্ন আবাসিক এলাকায়, মহল্লায়, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করেন, স্বেচ্ছাসেবক টিম গঠন করেন, তাহলে এই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবে। কি হবে না? যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়, সেই পরিবার জানে তার কত দুঃখ, কত বেদনা। যেমন আপনাদের সমাজে রাত ৩টায় বা ৪টায় আপনারা মার্কেটিং করে আসছেন, যাওয়ার পথে ছুরি দেখিয়ে আপনাদের থেকে মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেল, অথবা চুরি কত করলো, অথবা মেরে ফেললো। যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার জানবে তার কত দুঃখ, কত বেদনা। আর আপনাদের আশেপাশে যারা সুশীল সমাজের নাগরিক, যুব সমাজ আছেন, আপনারা যদি চেয়ে চেয়ে দেখেন আপনাদের সামনে ছিনতাই হচ্ছে, আপনারা প্রতিবাদ করছেন না, তাহলে অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী। সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক প্রীতি বজায় রাখবে। হিন্দু ভাইয়েরা হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধ ধর্ম পালন করবে। আর আমরা যারা মুসলিম আছি, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, কোরআন হাদিসের আলোকে চলেছেন, ইসলাম প্রচার করেছেন, কত কষ্ট করেছেন। আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি, কোরআন হাদিসের আলোকে চলি, শতবার ইসলাম ধর্ম পালন করি, তাহলে দেখবেন অপরাধ চলে গেছে, পাপ আমাদেরকে স্পর্শ করবে না, গুনাহ আমাদেরকে স্পর্শ করবে না, আমাদের সন্তানদেরকে কোনোদিন পাপ স্পর্শ করবে না। এবং আমরা শতবার ইসলাম ধর্ম পালন করলে আমরা ভালো থাকবো, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। তাহলে আসুন এই সমাজের মধ্যে ইসলামের দৃষ্টিতে সমাজের মধ্যে যে কাজটা ভালো সেই কাজটা আমরা করব, এবং যে কাজটা খারাপ এবং যে কাজটা সবচেয়ে খারাপ ইসলামের দৃষ্টিতে, সেই কাজটা আমরা, আপনারা, আমাদের সন্তানরা অ্যাভয়েড করব এবং শতবার ইসলাম ধর্ম মেনে চলবো। তাহলে পরিবার পরিজন নিয়ে মা বোনেরা, ভাই, বাবা, ছাত্রছাত্রী, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। তানজিলা মিডিয়া, আমরা আছি নতুনত্বের সন্ধানে।